আপনাদের জানার জন্য বলি, গত 55 বছরের ইতিহাসে সংসদীয় বিরোধী দলের কোনো নেতা সভাপতির পদে ছিলেন না। একমাত্র কমিটি পাবলিক অ্যাকাউন্টস কমিটি, এই কমিটি ছাড়া আর কোনো পদে ছিলেন না। এটা আপনাদের পরিষ্কার হওয়ার জন্য। আপনারা শুনতে পাচ্ছেন তো? আমার কথা শুনলেন আপনার? এই যে আপনার দৃষ্টি আকর্ষণ করি, গত 55 বছরে বিরোধী দল থেকে কোনো সদস্য সভাপতি পদ অলঙ্কৃত করেন নাই, একমাত্র পাবলিক অ্যাকাউন্টস কমিটি ছাড়া। এবং পাবলিক অ্যাকাউন্টস কমিটি যে করেছেন সেটা আমাদের মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব করেছিলেন। কাজে আমরা বিরোধী দলের যে একটা একটা ভাইব তৈরি করার চেষ্টা হচ্ছে, সেই সব ব্যাপারে আপনারা কেয়ারফুল থাকবেন। আপনারা সাংবাদিকদের একটা অনুরোধ করেছি, এই দেশে গণতন্ত্র যদি ধ্বংস হয়, আমি মনে করি না আমি একটা ধ্বংস হবো, মনে করেন না বিএন জামাতের লোক ধ্বংস হবে, আপনারা ধ্বংস হবেন। স্টার্ট। দেখলেন তো পুরো ব্যাংকটাই কিভাবে উড়াই নিয়ে আসলাম। আপনিও পারবেন যদি আপনার কাছে থাকে বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল ব্যাংকিং অ্যাপ সিটি টাচ। ডাউনলোড করুন। আপনাদের ভবিষ্যৎ জেনারেশনের কথা চিন্তা করে গণতন্ত্র যাতে প্রতিষ্ঠিত হয় সে ব্যাপারে আপনারা পড়ান করবেন। কারণ আমাদের সংসদীয় কমিটিতে আমরা যদি জুলাই সনদ বাস্তবায়ন করি তাহলে সেই ক্ষেত্রে যে আমাদের সিদ্ধান্ত আছে যে বিরোধী দল থেকে আমরা 10 জন সদস্য সভাপতির পদ। আমরা জুলাই সনদের ধারে কাছে যাইতে পারিনি। আমরা সেটা বাস্তবায়ন করতে চাই, সেটা আইন করতে চাই, সংবিধান সংশোধন করতে চাই। তার জন্য আমরা কমিটি করেছি। আমরা খুব সঙ্গত ধরনের প্রত্যাশা করি বিরোধী দল থেকে যে 5 জন আসার কথা তারা অনতিবিলম্বেই 5 জনের নাম দেবেন। আমরা সবাই মিলে এই সংশোধনীগুলো আমরা করবো, সবাই মিলে এইটি প্রত্যাশা করি। কাজে এখানে বিরোধী দলের সংসদীয় কমিটির সভাপতি হওয়ার কোনো সুযোগ নেই, আগেও ছিল না, এখনও নেই।